আসসালামু আলাইকুম। আজকে বানাবো স্পেশাল বোম্বে বিরিয়ানি। এটা অনেক মজা হয়, বানালে ঘর পুরো স্মেল হয়ে যায়। তবে বাসার কিছু মশলা আমি অ্যাড করেছি এটাতে। বাসার লাইক গরম মশলা, কিছু ঘরোয়া বানানো মশলা অ্যাড করেছি। চিকেনটা রেডি হচ্ছে। চিকেনটা রেডি হোক, যেটা আমি কালকে রাতে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে। যেহেতু ফার্মের মুরগি, ওটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না। চাল প্রিপারেশন করতে করতে আমার চিকেনটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমি ঘরে বানাচ্ছি বিরিয়ানি, সো আমি তেলের মধ্যে এত বেশি গরম মশলা দিব না, যেহেতু বাচ্চারা গরম মশলা পছন্দ করে না। আর যেহেতু প্যাকেটের বিরিয়ানিতে অনেক বেশি গরম মশলা ছিল, সো আমি চিকেনে আর এখানে রাইসে আমি আর গরম মশলাটা দিচ্ছি না, আমি জাস্ট চাউলটা দিয়ে দিব। রান্নার মাঝখানে আমার ছোট বাবু চলে আসছে, ও রান্না করবে। এখন ছোটো ছোটো হয়, ও রান্না করবে আমার সাথে। তাও আমি করি। তুমি যাও, তুমি যাও খেলো যাও, আমাকে রান্নাটা করি কেমন? তুমি করবে রান্না? চিকেন বিরিয়ানি তো সবাই রান্না করে, বাট আমি আজকে চিকেন বিরিয়ানির রেসিপিটা দিচ্ছি না, আমি জাস্ট কয়েকটা টিপস শেয়ার করব। চিকেন বিরিয়ানির ক্ষেত্রে যখন আমরা ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করি, সেক্ষেত্রে ফার্মের মুরগিটাকে আপনার ফুল কুক করা যাবে না, মিনিমাম 60% 70% কুক করলেই হবে। বাকিটা বিরিয়ানির সাথে যখন দমে দিব তখন এটা রান্না হবে। আলুটা আমি একটু ফ্রাই করে দিয়ে দিছি এয়ার ফ্রায়ারে, জাস্ট দিয়ে আমি এটা এখন বিরিয়ানির সাথে রান্না করব। যে চিকেনটা জাস্ট এইরকম কুক হলেই হবে, পুরোপুরি কুক করা যাবে না। তাহলে যখন বিরিয়ানির সাথে আপনি চিকেনটা মিক্স করবেন, বিরিয়ানি রান্না হতে হতে দেখবেন চিকেনটা পুরো বিরিয়ানির সাথে মিক্স হয়ে গেছে। চালটাকে আমি পোলাওয়ের মতো রান্না করব। রান্না করে যখন অলমোস্ট হয়ে যাবে তখন আমি চিকেনটা পোলাওয়ের সাথে মিক্স করে দিব। আমি লেয়ার করে ওটা বানাবো না, আমি জাস্ট এভাবেই রান্না করব, যেহেতু বাচ্চারা এটা পছন্দ করে। সো আমি বাচ্চাদের টেস্ট অনুযায়ী এটা আজকে বানাচ্ছি। এই যে বিরিয়ানির প্রসেসিং সব শেষ, জাস্ট এখন যাবে দমে যাবে। আর বাকিটা আমি দেখাবো দম মানে রান্না শেষ হওয়ার পর। এই যে বিরিয়ানি রান্না শেষ, সব প্রসেসিং করা শেষ, এখন দমে দিয়ে দিব। আর নামানোর আগে আমি ঘি দিব আর পেঁয়াজ বেরেস্তাটা দিব। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যেন চালটা আমি রান্নার আগে 20 মিনিট ভিজিয়ে রাখতে পারি। এরপর মনে রাখতে হবে যেন চিকেন, যদি ফার্মের চিকেন হয় তাহলে সেক্ষেত্রে চিকেনটাকে আপনি ফুললি কুক করা যাবে না। যখন আমরা চিকেনটা রান্না করব তখন ফুল কুক করা যাবে না, 60-70% কুক করলেই এনাফ। বাকিটা এভাবে দমে রান্না হবে, চিকেনের রাইসের সাথে এটা দমে রান্না হবে। তাহলে দেখা যাবে চিকেনগুলো খুব সুন্দর থাকবে আর দেখতেও সুন্দর হবে। চিকেনগুলো ভেঙে চাউলের সাথে মিক্স হয়ে যাবে না। অনেকের কমপ্লেন থাকে যে চিকেনটা সবসময় চিকেন বিরিয়ানি রান্না করলে চিকেনটা মিক্স হয়ে যায়, চিকেনটা ভেঙে যায়, টুকরো টুকরো থাকে না। জাস্ট বিকজ এটার জন্যই থাকে না, সেটা আমরা চিকেনটাকে ভালো মতো একদম কষিয়ে রান্না করে ওভার কুক করে ফেলি, এরপর বিরিয়ানি আমরা রান্না করি। সো বিরিয়ানি অলমোস্ট ডান হওয়ার পথে। এখন আমি উপরে দিয়ে দিব যে দুধ আর ঘিয়ের মিশ্রণটা। এটা আমি অলমোস্ট সব বিরিয়ানির ক্ষেত্রে ফলো করি। এই যে চিকেন বিরিয়ানি একদম রেডি। রাইসগুলো অনেক ঝরঝরে হয়েছে দেখেন, আর চিকেনের টুকরোগুলো খুব সুন্দর হয়েছে, ভেঙে যায়নি। যাক আলহামদুলিল্লাহ। ভালো লাগলে লাইক করবেন।